আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল আনআম থেকে। সূরাতুল আনআম মহান আল্লাহ নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার মক্কি জীবনে। এই সূরায় ১৬৫টি আয়াত রয়েছে। আল্লাহ পাক এই সূরাকে শুরু করেছেন তার প্রশংসার বাক্য দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক যেভাবে 7 আসমান সৃষ্টি করেছেন তেমনি 7 জমিনও সৃষ্টি করেছেন। মহান আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন, অমিনাল আরদে মিসলাহুন্না, জমিন ও আসমানের রূপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, এবং আল্লাহ পাক অন্ধকার সমূহ এবং জ্যোতি সৃষ্টি করেছেন। অন্ধকার আর জ্যোতি এর অর্থ দুইটি হতে পারে, যেমন তাফসীরকারগণ বলেছেন। একটি হচ্ছে যে এই পৃথিবীর আলো এবং অন্ধকার, আল্লাহ পাক যেমন দিনের আলো সৃষ্টি করেছেন, রাতের অন্ধকার সৃষ্টি করেছেন। আর আরেকটি তাফসীর হচ্ছে অন্ধকার অর্থাৎ কুফরি, শিরক আর পাপের অন্ধকার, আর নূর অর্থাৎ ঈমান, ইসলাম, তৌহিদের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যুলুমাত অন্ধকারকে বহু বচন উল্লেখ করেছেন আর আলোকে এক বচন উল্লেখ করেছেন। এই জন্য যে পৃথিবীতে ভ্রষ্টতা অনেক রকমের রয়েছে, কুফরি, শিরক আর ভ্রান্ত মতবাদ অনেক রয়েছে, কিন্তু সত্য দিন, আল্লাহ প্রদত্ত দিন এবং সত্য পথ, সঠিক পথ সিরাতে মুস্তাকিম একটি রয়েছে, যে পথ দিয়ে চললে তার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, অতঃপর যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে, তারা তাদের প্রতিপালকের সাথে অন্যকে সমকক্ষ করে থাকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এমন মাটি, তিন বলা হয় রসাল মাটিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে পানি দিয়ে ভিজিয়ে সেই কাদা থেকে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করলেন। সুম্মা কাদা আজালান, এবং তারপরে তিনি আল্লাহ মেয়াদ নির্ধারিত করলেন। আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকের মেয়াদ নির্ধারিত করেছেন, আর এই মেয়াদ হচ্ছে মৌতের মেয়াদ। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, এবং নির্ধারিত সময় তার কাছেও রয়েছে। এই নির্ধারিত সময় হচ্ছে কিয়ামতের দিন, যে দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ পাকের সামনে সকলকে উপস্থিত হইতে হবে। সুম্মা আনতুম তামতারুন, কিন্তু তোমরা সন্দেহতেই পড়ে রয়েছ। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ সেই সত্তা যিনি উপাস্য মাবুদ আসমানও এবং পৃথিবীতেও। ওয়াহু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, যাকে আল্লাহ বলে মেনে নিয়েছে ফেরেশতাগণ আসমানে, ওয়াফিল আরদে, এবং পৃথিবীতেও তিনি এলাহ, একমাত্র সত্য উপাস্য, যাকে অনেক মানুষ মেনে নিয়েছে, অনেক জিন মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি মেনে নিয়েছে, কিন্তু জিন মানুষের মধ্য থেকে অনেক লোকেই অস্বীকার করেছে এবং শিরকে লিপ্ত হয়েছে। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে আল্লাহ তোমাদের গোপন অবস্থা ও গোপন তথ্যও জানেন। ওয়া জাহরাকুম, আর তোমরা যা প্রকাশ করো তাও জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর যা তোমরা উপার্জন করো তাও আল্লাহ পাক জানেন। উপার্জন রুজি রোজগার হোক, অথবা ভালো মন্দ কাজ হোক, নেক আমল সৎ কাজ হোক, অথবা পাপের কাজ হোক। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওমা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিজিন, তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন সমূহের যে কোনো নিদর্শন আসলে, যে কোনো মুজিজা আসলে, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ঈমান না নিয়ে এসে আল্লাহ পাকের কোনো বিধান নাযিল হইলে অথবা কোনো নিদর্শন দেখালে তার থেকে তারা বিমুখ হয়ে যায়। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাদের কাছে যখন সত্য আগমন করেছে তখন তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, শীঘ্রই তাদের কাছে এমন সব কথার সংবাদ
চলে আসবে যে সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রুপ করত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামা আলাইহিম মিদরারা ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তারা কি দেখে না যে তাদের পূর্বে কত বংশধরকে আমি ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে পৃথিবীতে শক্তিশালী করেছিলাম এমনভাবে মা লাম নুমাক্কিন লাকুম, যেই শক্তি তোমাদেরকে দিইনি। আদ, সামুদ, এইরকম শক্তিশালী বহু সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী করেছিলেন এবং এত প্রতিষ্ঠিত করেছিলেন যে যেই শক্তি হে মানুষ, হে মমিনরা, হে এই যুগের মানুষরা তোমাদেরকে দেওয়া হয়নি। ও আরসালনাস সামা আলাইহিম মিদরারা, এবং আকাশ থেকে তাদের জন্য মুষলধার বৃষ্টি আমি নামিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং তাদের নিম্ন দেশে বহু নদী নালা প্রবাহিত করেছিলাম। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, কিন্তু তাদের গুনার কারণে তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে অন্য বহু জাতিকে আমি সৃষ্টি করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। হে নবী, তোমার ওপর যদি আমি কোনো এমন কিতাব গ্রন্থ নাজিল করতাম কাগজে লিখিত অবস্থায়, এবং সেটাকে তারা নিজ হাতে স্পর্শ করে দেখত, তারপরেও এক শ্রেণীর লোকের লাকালা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার রাস্তা নিয়েছে, তারা বলতো যে এটা তো স্পষ্ট জাদু। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক। আরবের মুশরিকরা, কাফেরা বলেছিল যে মোহাম্মদ যদি নবী হয় তাহলে তার কাছে ফেরেশতা কেন নাজিল হয় না? ফেরেশতা নেমে এসে সরাসরি বলতো যে তোমরা এই পথ নাও, এটি হচ্ছে সত্য পথ। ওয়ালাউ আনজালনা মালাকান, আল্লাহ পাক বলছেন আমি যদি ফেরেশতা পৃথিবীতে নামিয়ে দিতাম, লাকদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, তারপরে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তারপরে তাদেরকে আর অবকাশ দেওয়া হইতো না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকা, আর নবী যদি আমি কোনো ফেরেশতাকে করতাম, লা জাআলনাহু রাজুলাল, তাহলে ফেরেশতা যদি আসল রূপে আসতেন তাহলে তারা ভয়ে ভীত হয়ে অনেকে ধ্বংস হয়ে যেত এবং অনেকে কোনো রকম কাছে আসতে পারতো না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। আল্লাহ পাক বলছেন যে তাহলে আমি তাকে মানুষের রূপে পাঠাইতাম। ফেরেশতা পাঠালেও তাকে মানুষের রূপে পাঠাইতে হইতো। যখন মানুষের রূপে যেত তাহলে তখন তারা কেমন করে বুঝবে যে এ ফেরেশতা না মানুষ, কারণ রূপ ধরে আছে মানুষের। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, এবং তাদের ওপর এটা গোলক ধাঁধার মতো হয়ে যেত, যে গোলক ধাঁধায় এখন পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বে অনেক রাসূলের সাথে ঠাট্টা মজাক করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, ওই সব লোকেরা যারা ওই আম্বিয়া রসুলগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাদেরকে তাদের ঠাট্টার পরিণাম পাকড়াও করেছে এবং ঠাট্টার পরিণাম তাদেরকে পরিবেষ্টন করেছে, তাতে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, সিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ভ্রমণ করে দেখো, সুম্মান জরু, অতঃপর তোমরা লক্ষ্য করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা প্রত্যাখ্যানকারী ছিল, যারা মিথ্যা প্রতিপন্নকারী ছিল, আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহর আম্বিয়া রসুলগণকে মিথ্যা মনে করেছে, তাদের পরিণাম কি দাঁড়িয়েছিল। আল্লাহ পাক বলছেন, কুল্লিমান মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলি কার? হে নবী তাদেরকে বলে দাও তো, তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান জমিনে যা কিছু আছে কার, এসবের মালিক কে? হে নবী বলে দাও, কুল লিল্লাহ, একমাত্র আল্লাহর। কাতাবা আলা নফসিহির রাহমা, তিনি তার ওপর দয়া অনুগ্রহকে বিধিবদ্ধ করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওপর দয়াকে বিধিবদ্ধ করে নিয়েছেন যে তিনি তার বান্দাদের ওপর যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে তিনি দয়া করবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা কখনো ঈমান নিয়ে আসবে না। ফাহুম লা ইউমিনুন। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এবং রাতে এবং দিনে যা আশ্রয় নেই, রাতে এবং দিনে যা বসবাস করে, রাতের অন্ধকারে এবং দিনের আলোতে যা বাস করে, সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ সমস্ত সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। এবং ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। মহান আল্লাহ
সূরা আনআমের আয়াত নম্বর 14-তে ইরশাদ করেছেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতইমু ওয়া লা ইউতআম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী, বলে দাও মানুষকে যে আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক অর্থাৎ অন্য কোনো উপাস্য গ্রহণ করব, যার ইবাদত করব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান এবং জমিন সমূহকে সৃষ্টিকর্তা, তাকে বাদ দিয়ে? এটা কি আর হতে পারে? অসহায় যারা যারা আল্লাহ পাকের সৃষ্টি, তাদেরকে আমি ডাকবো, তাদের কাছে আমি আমার মনের কামনা বাসনা পূরণ করার জন্য দরখাস্ত করব, অথচ সেই আল্লাহ তিনি আমাদেরকে অন্ন দান করেন, ওয়ালায়ুত আম, এবং তাকে কি অন্ন দান করে না? কুল, হে নবী, বলে দাও, ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমাকে আদেশ করা হয়েছে যে আমি যাতে করে প্রথম আত্মসমর্পণকারী ব্যক্তি হই, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, সুতরাং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল, হে নবী, বলে দাও, ইন্নী আখাফু, আমি ভয় করি, ইন আসাইতু রব্বি, আমি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি, বিরুদ্ধাচরণ করি, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে অথবা হারাম নাজায়েজ অবৈধ কাজ করে, তাহলে আমি আশঙ্কা করি মহান দিনের আযাবকে, যে আযাব আমাকে ধরে ফেলবে। মাই ইউসরাফ আনহু ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমাহ, সেই দিনে কিয়ামতের দিবসে যাকে সেই আযাব থেকে দূরে রাখা হবে তার উপরেই আল্লাহ দয়াবান হবেন। ওয়াযালিকাল ফাউজুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট সফলতা। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু ফি দুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ পাক যদি, হে নবী, তোমাকে কোনো অনিষ্ট দিয়ে, কোনো ব্যাধি বিপদ দিয়ে স্পর্শ করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তার ছাড়া কেউ তা দূর করতে পারে না। ওয়াইয়ামসাসকা বিখাইরিন, এবং আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ স্পর্শ করেন, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, তাহলে সেটাতে কেউ বাধাও দিতে পারে না। এবং জেনে রাখবে যে আল্লাহ পাক সমস্ত বস্তুর ওপর ক্ষমতাবান। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণকারী, আর কারো নিয়ন্ত্রণ নেই। ওয়াহুয়াল হাকিমুল খাবির, সেই আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময় এবং তিনি সর্ববিষয়ে ওয়াকিফ হাল। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানী বারিউম মিম্মা তুশরিকুন। হে নবী, বলে দাও যে কোন সাক্ষী সবচাইতে বড়? আইয়ু শাইইন আকবারু শাহাদা, কোন সাক্ষী সবচাইতে বড় হইতে পারে? কুলিল্লাহ, হে নবী, বলে দাও, আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ পাক আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সবচাইতে বড় সাক্ষী, এবং আল্লাহর সাক্ষী হচ্ছে সবচাইতে বড় সাক্ষী। ও উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, এবং এই কোরআন আমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়াহি লিউনযিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি, ওমান বালাগ, এবং যাদের কাছে এই আল কোরআনের বাণী পৌঁছিবে তাদের জন্য আমি সতর্ককারী। আল্লাহ পাক বলছেন, আইন্নাকুম লাতাশহাদুন আন্না মা আল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি এই সাক্ষী দিতে পারবে যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য মাবুদ রয়েছে? কুল, হে নবী, বলে দাও, লা আশহাদু, এই সাক্ষী আমি দিতে পারবো না। কুল, হে নবী, বলে দাও, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি তো একমাত্র এক ও একক মাবুদ। ওয়া ইন্নানী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো এই শিরক থেকে আমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আর যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, অর্থাৎ আহলি কিতাব ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, তারা ইয়ারিফুনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে ওইভাবেই যেমন তারা নিজের ছেলেদেরকে, সন্তানদেরকে চেনে। সন্তানদেরকে চিনতে গিয়ে যেমন ভুল হয় না, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের লক্ষণকে এবং তিনি যে শেষ নবী এটা জানার ক্ষেত্রে তাদের কোনো রকমের সন্দেহ ছিল না। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, এরা তো ঈমান নিয়ে আসবে না। ফাহুম লা ইউমিনুন, আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, ওর চাইতে বড় জালেম আর কি আছে? অর্থাৎ সেই হচ্ছে সবচেয়ে বড় জালেম, যেই ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, দলিল বিহীন কথা বলে, যার কোনো দলিল সনদ আল্লাহ পাক নাজিল করেননি। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ পাকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর বিধানকে
অমান্য করে, ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। তাহলে যারা মিথ্যা ধর্ম মানে তারা সবচেয়ে বড় জালেম, আর যারা আল্লাহ পাকের নাজিলকৃত সত্য ধর্মকে অস্বীকার করে, নাস্তিক অথবা এই ধরনের যারা সত্য তৌহিদকে অস্বীকার করে শিরকে লিপ্ত হয়, নবীর আদর্শ সুন্নতকে অস্বীকার করে বিদাতে লিপ্ত হয়, তাদের চাইতে বড় জালেম আর কি হতে পারে। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা কোনোদিন সফল কাম হতে পারে না। আর সবচাইতে বড় জুলম হচ্ছে শিরক, আর তারপরে আল্লাহর হকের ক্ষেত্রে জুলম, মানুষের হক প্রাপ্যের ক্ষেত্রে জুলম। এই জালেমরা কখনো সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে না। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিয়ান, সেই দিনকে স্মরণ করো যখন তাদের সকলকে একত্রিত করব একসাথে। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, আর ওই সব লোকদেরকে বলবো যারা শিরক করেছিল, তোমাদের ওই শরীকরা উপাস্যরা কোথায়, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে এরা আমাদেরকে দিতে পারে, এরা আমাদের নিতে পারে, এরাই হচ্ছে আমাদের উপাস্য। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, তাদের কাছে আর কোনো ফিতনা করার কোনো উপায় থাকবে না, সেখানে তর্ক বিতর্ক করার কোনো আর সুযোগ থাকবে না। বলবে তখন যে ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আমাদের মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম, মানে মিথ্যার আশ্রয় নেবে। যখন তারা দেখবে যে এখানে আল্লাহ পাকের ইবাদতকে স্বীকার করা ছাড়া আর এই উপাস্যগুলি আমাদের কাজে আসবে না, তখন তারা অন্য কোনো তর্ক বিতর্কে না জড়িয়ে মিথ্যা কথা বলবে যে আমরা তো শিরিক করিনি, আর ভাববে যে এই কথা বলে আমরা আমাদের দোষ ত্রুটিকে ঢেকে নিতে পারবো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তুমি চিন্তা করে দেখো হে নবী, কিভাবে তারা নিজেদের সম্পর্কে মিথ্যা কথা বলেছে বা মিথ্যা কথা বলবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, যা তারা মিছামিছি উদ্ভাবন করেছিল সব নিষ্ফল হয়ে পড়বে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামিনহুম মান ইসতামিউ ইলাইক, তাদের মধ্যে কিছু লোক আছে যারা তোমার কথা মনোযোগ দিয়ে শোনে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, শোনার পরে মানে না, শোনার পরে তারা নাফরমানি করে, শোনার পরে তারা মানতে রাজি হয় না, এবং আমি তাদের অন্তরের ওপর পর্দা ফেলে দিয়েছি। আই ইয়াফকাহুহু, সুতরাং তারা বুঝতে পারে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানে বধিরতা আমি দিয়ে দিচ্ছি, কানের ওপর এমন বোঝা চেপে আছে যে তারা কিছুই শুনতে পায় না। ওয়াই ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আর যদি সবগুলি নিদর্শন দেখে নেই, সমস্ত মুজিজা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, তবু তারা বিশ্বাস করবে না। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা, তোমার কাছে যখন আসে তখন তোমার সাথে তারা বিতর্কে জড়িত হয়। ইয়াকুলুল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই যে কোরআন তুমি পড়ে শোনাচ্ছ এটা তো প্রাচীন যুগের উপকথা, এই তো কিচ্ছা কাহিনী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, তারা অন্যদেরকে এই সত্য দিন থেকে, আল কোরআনের বাণী থেকে বাধা দেয়, বিরত রাখে। ওয়া ইয়ানআউনা আনহু, নিজেরাও তা থেকে দূরে থাকে। ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম, আর নিজেদেরকে তারা ধ্বংসে পতিত করে। ওমা ইয়াশউরুন, আর সেটা তারা উপলব্ধি করতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি যদি দেখতে ওই সময়, যেই সময় তাদেরকে জাহান্নামের আগুনের পাশে দাঁড় করানো হবে, ফাকালু, তখন তারা বলবে যে ইয়া লাইতানা, হায় আফসোস, আক্ষেপের বিষয়, নুরাদ্দু, আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হইতো, ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের প্রতিপালকের আয়াতসমূহকে, বিধানাবলীকে অস্বীকার করতাম না, মিথ্যা মনে করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা ইমানদার হয়ে যেতাম। আল্লাহ পাক এইরকম দরখাস্তের জবাবে বলবেন যে কখনো তোমাদের এই কথা শোনা হবে না। কোরআনে কারীমে এই বিষয়টিকে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু, লাঞ্ছিত হয়ে থাকো আর তোমরা কথা বলিও না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ ফিরিয়ে দাও, হতে পারে যে আমরা ফিরে গিয়ে ভালো আমল করে আসব। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এসব কথা তোমাদের কথা। আল্লাহ পাক বলছেন, বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন কাবলু, এর পূর্বে যা তারা গোপনে রাখত তা প্রকাশ পেয়ে যাবে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, আর তাদেরকে যদি উদাহরণস্বরূপ বলি যে ফিরিয়েও দেওয়া হয়তো পৃথিবীতে, তাহলে আবার সেই পাপের দিকে ফিরে আসতো যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মিথ্যুক। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন ওই সব লোকদের ব্যাপারে যারা আল্লাহকে, পরকালকে অস্বীকার করেছে, পুনরুত্থানকে অস্বীকার করেছে। ওয়াকালু, তারা বলে থাকে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আমাদের এই পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নাই তো, একমাত্র জীবন হচ্ছে এই পার্থিব জীবন, সুতরাং এখানে যা ভোগ বিলাস করার করে নাও। ওমা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করানো হবে না।
আর কোথায় উঠানোর কথা, মাটিতে গিয়ে সরে গলে যাব, আর উঠানোর প্রশ্নই ওঠে না। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রব্বিহিম, হে নবী তুমি যদি দেখতে ওদেরকে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে হাজির করা হবে, কালা আলাইসা হাযা বিল হক, আল্লাহ পাক তাদেরকে বলবেন যে এটা কি সত্য নয়, অর্থাৎ এই পরকাল হওয়াটা কি সত্য নয়, এখানে যে উপস্থিত হয়েছো এটা কি বাস্তব নয়? কালু বালা, তখন তারা বলবে যে আল্লাহ অবশ্যই সত্য, ও রব্বিনা, আমাদের প্রতিপালকের শপথ করে বলছি। কাল, তখন আল্লাহ পাক বল ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো, অস্বীকার করেছো, সেই জন্য আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো। মহান আল্লাহ ইরশাদ করেছেন কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওই সব লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, যে কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না, জবাবদেহি করতে হবে না, পরকালকে অস্বীকার করেছে, তারা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। হাত্তা ইযা জাআতহুমুস সাআ, যখন তাদের কাছে কিয়ামত চলে আসবে, বাগতাহ, হঠাৎ করে, তখন তারা বলবে কালু ইয়া হাসরাতানা, হায় আক্ষেপ, আলা মা ফাররাতনা ফিহা, যে আমরা অবহেলা করেছি এর ওপর বড়ই হায় আফসোস। ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, এবং তারা তাদের পাপের বোঝা নিজের পিঠের ওপর বহন করবে, আলা সাআ মা ইয়াজিরুন, এবং এই বোঝা কতই না নিকৃষ্ট বোঝা। মহান আল্লাহ ইরশাদ করেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। এই পার্থিব জীবন হচ্ছে খেলাধুলা এবং তামাশার স্থান। ওয়ালাদ দারুল আখির, আর পরকালের ঘর হচ্ছে যারা আল্লাহ ভীরু সংযত তাদের জন্য অত্যন্ত কল্যাণকর। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখো না? আল্লাহ পাক আমাদেরকে ইহকাল পরকালে যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাদেরকে পরকালে যেন চিন্তাশীল হওয়ার জন্য তৌফিক দান করেন এবং তার জন্য কর্মতৎপর হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 33-এ ইরশাদ করেছেন কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, হে নবী আমি ভালো করে জানি যে যা তারা বলে তাতে তুমি দুঃখিত হবে, অর্থাৎ তোমার সম্পর্কে যেসব কথা বলে তাতে তুমি দুঃখিত হবে, তোমার নিয়ে আসা দিন সম্পর্কে যা বলে তাতে তুমি দুঃখিত হবে, তারা যে তোমার কথা শুনে না, ঈমান নিয়ে আসে না, তাতে তুমি দুঃখিত হবে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না, তোমাকে মিথ্যা মনে করে না। কারণ জাহিলিয়াতের যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ চরিত্র দেখে তারা তার উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, চিরসত্যবাদী এবং অত্যন্ত বিশ্বস্ত। সাদেক এবং আমিন বলে তারা আখ্যায়িত করেছিল। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব হিসাবে তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেন না, কিন্তু আসল শত্রুতা তাদের হচ্ছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের দ্বীনের সাথে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু প্রাপ্ত হয়েছেন তার সাথে। তাই আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তবে আসল কথা হচ্ছে যে জালেমরা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করে থাকে, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করতে চায় না, তাওহীদ আল্লাহর একত্বকে মেনে নিতে চায় না। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, এটি নতুন কথা নয়, বরং যত নবী রাসূল এসেছেন সকলকেই তাদের জাতির অধিকাংশ লোকেরা মিথ্যা মনে করেছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে বহু রসুলকে মিথ্যা মনে করা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, যার উপর তাদেরকে মিথ্যা মনে করা হয়েছে তাতে তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু, এবং তাদেরকে কষ্টও দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, এমনকি এক সময় আমার সাহায্য তাদের জন্য এসে গেছে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বিধানের কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহ পাক অবশ্যই তার রাসূলের সাহায্য করবেন। তোমার সাথেও যে আচরণ করছে, তোমাকেও যদি মিথ্যা প্রতিপন্ন করছে এবং কষ্ট দিচ্ছে, তোমার জন্য একদিন সাহায্য নেমে আসবে। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আর নিঃসন্দেহে রাসূলগণের সংবাদ তোমার কাছে অবশ্যই এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, তাদের মুখ ফিরিয়ে নেওয়া যদি তোমাকে বড়ই কষ্টকর লাগে, তাহলে তুমি এক কাজ করো, কোথাও থেকে তুমি মুজিজা নিয়ে আসো, অলৌকিকত্ব নিয়ে আসো। আল্লাহ পাক বলেছেন ফাইন ইসতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া, তাহলে তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি জমিনের মধ্যে সুড়ঙ্গ সন্ধান করো, অথবা আকাশে তুমি সিঁড়ি লাগিয়ে দাও। ফাতাতিয়াহুম বিআয়া,
অতঃপর তাদের জন্য কোনো মুজিজা অলৌকিকত্ব নিয়ে আসো। ওয়ালাউ শা আল্লাহু লাজামাহুম আলাল হুদা, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তাদের সকলকে জোরপূর্বক সঠিক পথের ওপর একত্রিত করে দিতেন, কিন্তু তাতে আর পরীক্ষা থাকতো না। সেই জন্য আল্লাহ পাক কোনো জবরদস্তি করেন না। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, সুতরাং হে নবী তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযিনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ সুম্মা ইলাইহি ইরজাউন, নিঃসন্দেহে ওই সব লোকেরাই ডাকে সাড়া দেয় যারা শোনে, যারা শোনার মতো শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং কবুল করার জন্য শোনে, তারাই ডাকে সাড়া দেয়। ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ, এবং মৃতদেরকে আল্লাহ পাক অবশ্যই উঠাবেন। সুম্মা ইলাইহি ইরজাউন, তারপরে তার কাছে প্রত্যাবর্তিত হইতে হবে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ওয়াকালু লাউলা নুজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তারা বলে যে যদি মুহাম্মদ নবী হয় তাহলে তার উপর তার রবের পক্ষ থেকে কেন নিদর্শন মুজিজা আসছে না। কুল ইন্নাল্লাহা কাদিরুন আলা আইয়ুনাজ্জিলা আয়াহ, হে নবী বলে দাও যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিদর্শন, কোনো মুজিজা নাজিল করার ক্ষেত্রে সক্ষম। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ জানে না যে ওই রকম মুজিজা যদি আসে, তা যদি অস্বীকার করে তাহলে সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, পৃথিবীতে যে কোনো পশু হোক অথবা পাখি হোক, ইয়াতিরু বিজানাহি, যা দুডানা দিয়ে উড়ে থাকে, ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতোই ওরা হচ্ছে এক একটি জাতি। আল্লাহ পাক এইরকম সৃষ্টিকুলে বহু জাতি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছু বর্ণনা করতে ত্রুটি করিনি। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, সুম্মু ওয়া বুকমুন ফি যুলুমাত, তারা বধির, কিছু শোনে না, বুকমুন, এবং তারা হচ্ছে বোবা, কিছু বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, এই বলার ক্ষমতা তাদের নেই। ফি যুলুমাত, এবং তারা অন্ধকার সমূহে নিমজ্জিত রয়েছে, কুফরি এবং শিরকির আর পাপের। মাইয়াশা ইল্লাহ ইউযলিল, আল্লাহ পাক যাকে চান পথভ্রষ্ট করে থাকেন, আর যাকে চান তাকে সহজ সরল পথের ওপর প্রতিষ্ঠিত রাখেন। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন, হে নবী বলে দাও, আচ্ছা বলো তো তোমরা, তোমাদের কাছে যদি আল্লাহর আযাব এসে যায় অথবা কিয়ামত চলে আসে, তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো। আল্লাহ পাক ইরশাদ করছেন, বাল ইয়াহু তাদউন ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা ওয়া তানসাউনা মা তুশরিকুন, বরং একমাত্র সেই আল্লাহকেই তোমরা ডাকবে, কারণ যখন তোমরা বড় বিপদে পড়ো তখন তোমাদের এসব বাতিল উপাস্যকে ভুলে যাও। আরবের মুশরিকরা যখন বড় ধরনের বিপদ আপদে পড়তো, যখন সমুদ্র পথে সফর করত আর জাহাজ ডুবো ডুবো অবস্থা হইতো, তখন আল্লাহ ছাড়া অন্যকে যে তারা ডাকতো সেসবকে ভুলে যেত, আর একমাত্র আল্লাহকে তখন ডাকা শুরু করতো যে এই বড় এলাহ ছাড়া আর ছোট ছোট উপাস্য এরা আমাদের কাজে আসবে না। পক্ষান্তরে এই মুসলিম উম্মার যারা মুশরিক, তারা এর চাইতে মারাত্মক শির করে থাকে। এরা ছোটোখাটো প্রয়োজনের ক্ষেত্রে তো আল্লাহর কাছে কখনো দোয়া করে, কিন্তু যখন বড় মুসিবত আসে, দীর্ঘদিন হয়ে গেল বিবাহ শাদীর ছেলে মেয়ে হচ্ছে না, দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি ভালো হচ্ছে না, তখন আল্লাহ ছাড়া অন্যদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী তুমি বলে দাও, বাল ইয়াহু তাদউন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন বরং তোমরা একমাত্র তার কাছেই দোয়া করবে, তাকেই ডাকবে। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা, আল্লাহ পাক যদি চান তো তোমরা যে ডাকছো, আহ্বান করছো যে বিষয়ের জন্য, যেই বিপদের জন্য, তা তিনি দূরীভূত করবেন। ওয়া তানসাউনা মা তুশরিকুন, আর যেসব শিরক তোমরা করতে তা তোমরা তখন ভুলে যাবে। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আর নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার পূর্বে অনেক জাতির কাছে প্রেরণ করেছি নবী রাসূলগণকে, কিন্তু তারা যখন মানতে রাজি হয়নি, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তখন তাদেরকে অভাব এবং ব্যাধি দিয়ে পকড়াও করেছি, বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে পকড়াও করেছি, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা বিনীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে। ফালাউলা ইজ্জাআহুম বাসুনা তাদাররাউ, এমনটা কেন হচ্ছে না যে যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কোনো শাস্তি নেমে আসে তখন তারা বিনীত কেন হয় না? তাদের কাছে যখন আমার আযাব, আমার শাস্তি
এসে যায় তখন তারা বিনীত কেন হয় না, আল্লাহকে কায়মনে কেন ডাকেন? ওয়ালাকিন কাসাত কুলুবহুম, আসলে তাদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু মা কানু ইয়ামালুন, আর যা কিছু তারা পাপের কাজ করত, শিরক কুফরি করত, তা শয়তান তাদের জন্য সুশোভিত করে পেশ করেছে। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যেই উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তা যখন তারা উপেক্ষা করলো, আল্লাহ প্রদত্ত বিধানকে তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন প্রত্যেক সচ্ছলতার রাস্তাগুলিকে, পথগুলিকে আমি খুলি, ধন সম্পদ, নেতৃত্ব, পৃথিবীর বিভিন্ন স্বার্থের রাস্তাগুলিকে আমি খুলে দিলাম, এমন সচ্ছলতা দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এমনকি যা তাদেরকে দেওয়া হইল, নেতৃত্ব দেওয়া হইল, তাদেরকে ধন সম্পদ দেওয়া হইল, তাদেরকে ভোগবিলাসের বস্তু দেওয়া হইল, এগুলি পেয়ে যখন তারা অত্যন্ত খুশি হয়ে পড়ল, যখন আল্লাহ পরকালকে ভুলে যায়, যখন দেখে যে আর কোনো অভাব দেখছি না, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহুস তাকা না, মানুষ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, যখন দেখে যে আমি সচ্ছল হয়ে গেছি, আর অভাব নেই। আল্লাহ পাক বলছেন যে বেশি যখন আল্লাহ পাক সচ্ছলতা দিয়ে দেন, ভোগবিলাসের উপায় উপকরণগুলি যখন আল্লাহ পাক বেশি করে দিয়ে দেন, তার মানেই তোমাদের ভাগ্য খারাপ রয়েছে। আর তোমরা যদি আল্লাহ পাকের দিনের ওপর অটল না থাকো, আখাযনাহুম বাগতা, তখন হঠাৎ করে তাদেরকে আমি পকড়াও করি, ফাইযা হুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে পড়ে। আল্লাহ পাক বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন জালেমদের শেকড়কে আল্লাহ পাক কেটে দেন, এবং এর ওপর মহান আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তার সমস্ত প্রশংসা এবং শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বাতিলপন্থী জালেম যারা আল্লাহ পাকের হকের ক্ষেত্রে, মানুষের হকের জুলুম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ পাক চিরকাল শক্তিশালী করে রাখেন না, বরং তাদের শিকড়কে আল্লাহ পাক কেটে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আনআমের আয়াত নম্বর 46, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। হে নবী, তুমি বলে দাও তাদেরকে, আচ্ছা বলো তো, ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, আল্লাহ পাক যদি তোমাদের শ্রবণ শক্তি এবং তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য আছে, কে তোমাদের মাবুদ আছে, ইয়াতিকুম বিহ, যে তা নিয়ে এসে দিতে পারে, তোমাদের শ্রবণ শক্তি নিয়ে এসে দিতে পারে, তোমাদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে, তোমাদের অন্তরকে খুলে দিতে পারে, কোনো শক্তি নেই। অনুজোর চিন্তা করে দেখো, কাইফা নুসাররিফুল আয়াত, আমি কিভাবে বিস্তারিত আয়াত বর্ণনা করছি, বিধি বিধান বর্ণনা করছি, সুম্মা হুম ইয়াসদিফুন, অতঃপর তারা উল্টো দিকে ফিরে চলে যাচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, আর আয়াতাকুম, আচ্ছা বলো তো, ইন আতাকুম আযাবুল্লাহ বাগতাতান আও জাহরা, তোমাদের নিকট যদি আল্লাহ পাকের শাস্তি হঠাৎ করে চলে আসে, অর্থাৎ লুকায়িতভাবে চলে আসে, যা তুমি টের পাচ্ছ না, আও জাহরাতান, অথবা প্রকাশ্যে চলে আসে, হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, জালেম সম্প্রদায় ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হয়েছে কখনো? না, কখনো হবে। যারা জালিম, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে জুলুম করেছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জুলুম করেছে, তাওহীদের ক্ষেত্রে জুলুম করেছে, তাদেরকে একমাত্র ধ্বংস করা হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি রাসূলগণকে একমাত্র প্রেরণ করি সুসংবাদদাতা করে এবং সতর্ককারী করে। ফামান আমানা ওয়া আসলাহা, সুতরাং যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্ম করবে, সংশোধন করে নেবে নিজের এবং অপরের সংশোধনের চেষ্টা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তাদের দুশ্চিন্তাও থাকবে না। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসিকুন, পক্ষান্তরে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করবে, আমার নাজিলকৃত বিধানকে মিথ্যা মনে করবে, আমার যে নাজিলকৃত মুজিজা রয়েছে, অলৌকিকতা রয়েছে আম্বিয়া রাসূলগণের সাথে, সেগুলিকে মিথ্যা মনে করবে, ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসিকুন, তাদের পাপের কারণে তাদেরকে আযাব স্পর্শ করে নেবে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে জানিয়ে দাও, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে একথা বলছি না যে ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের ধনভাণ্ডার রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা আলামুল গায়ব, হে নবী তুমি বলে দাও যে আমি অদৃশ্যের কথাও জানি না, গায়েবের চাবিকাঠি আমার কাছে নেই যে তা দিয়ে আমি খুলে নেব গায়েবের দ্বার, আর তারপরে অদৃশ্যের কথা আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই আয়াত স্পষ্ট করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অদৃশ্যের কথা
জানতেন না, এতটাই শুধু জানতেন যা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, এবং যা কিছু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তা তিনি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক তার প্রচার করতে বলেছেন, লুকিয়ে রাখেননি তিনি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও। তাহলে এগুলির নাম গায়েব নয়। তাহলে গায়েব ওই সব বিষয়কে বলা হয় যেগুলি আল্লাহ পাক গোপনে রেখেছেন, আর সেগুলি জানার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই, একমাত্র আল্লাহ পাক জানেন। ওয়ালা আলামুল গায়বা, এই ঘোষণা করার পরেও যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলে যে তিনি সব কিছুই জানেন, বরং অন্যান্য নবীদেরকেও বলে যে তারা গায়েব জানতেন, তাহলে এটি আল্লাহ পাকের প্রভুত্বে রুবুবিয়াতে শিরক। মক্কার মুশরিকরা আল্লাহ পাকের প্রভুত্বে রুবুবিয়াতে শিরক করতো না, বরং তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে উপাসনাতে শিরক করতো। গায়রুল্লাহকে তারা ডাকতো উপাসনার ক্ষেত্রে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হইতো যে সৃষ্টিকর্তা কে, নিয়ন্ত্রণকারী আসমান জমিনের কে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, হে নবী তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করে দেখো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তাহলে আল্লাহ পাকের রুবুবিয়াতে আরবের মুশরিকরা শিরক করতো না। আজকাল এক শ্রেণীর মুসলিম উম্মার যারা মুশরিক, তারা আল্লাহর সাথে আল্লাহর রুবুবিয়তও শিরক করে, আল্লাহর ইবাদত বন্দেগীতেও শিরক করে, আল্লাহর সেজদা, আল্লাহর দোয়া, আল্লাহর মান্নত, আল্লাহর জন্য জবাই করে, এগুলি অন্যকে দিয়ে থাকে। সমস্ত রকমের শিরক তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, হে নবী তুমি এটাও বলে দাও যে আমি তোমাদেরকে বলছি না যে আমি ফেরেশতা, আমি মালাক। ফেরেশতাকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং যারা বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর তারা এই জালের ছড়াছড়ি করবে, মিথ্যা কথা বলবে, তারা কোরআনকে অস্বীকার করলো, এবং তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদেরকে যা দিয়ে সৃষ্টি করেছেন তা দিয়ে সৃষ্টির কথা দাবি করলো, যারা এই আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ পাক বলছেন যে নবী বলে দাও যে আমি ফেরেশতা নই, ফেরেশতাদের গুণে আমি ভূষিত নই, ফেরেশতাদেরকে নূর দিয়ে আল্লাহ তৈরি করেছে, আমাকে নূর দিয়ে আল্লাহ তৈরি করেননি, বরং আমি আদম সন্তান এবং আল্লাহ পাক আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়েছে। কুল, হে নবী বলে দাও, হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, অন্ধ এবং চক্ষুমান কি সমান হতে পারে? যার চোখ রয়েছে আর যে ব্যক্তি অন্ধ, দুজনে কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ঠিক তেমনি দিনের ক্ষেত্রে, আল্লাহকে চেনার ক্ষেত্রে, পরকালের জ্ঞান হাসিল করার ক্ষেত্রে যেই ব্যক্তি বিশ্বাস করেছে আর যে অবিশ্বাসী, যে চোখ খুলে ভালো মন্দের পার্থক্য করেছে এবং নিজের বিবেককে কাজে লাগিয়েছে, আর একজন নিজের অন্তর খোলেনি, বিবেককে কাজে লাগায়নি, দুজনে কখনো সমান হতে পারে না। যেমন আলো আর অন্ধকার সমান হতে পারে না, ছায়া আর রৌদ্র সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করে দেখো না। ওয়া আনজির বিহিল লাযিনা ইয়াখাফুনা আন ইউশারু ইলা রাব্বিহিম, আল্লাহ পাক বলছেন যে এই কোরআন দিয়ে হে নবী তুমি সতর্ক করো ওই সব লোকদেরকে যারা ভয় করে যে তাদের রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে, আল্লাহ পাকের কাছে হাজির হইতে হবে এবং সেখানে জবাবদেহি করতে হবে। পরকালে যাদের বিশ্বাস আছে এবং ভয় করে তাদেরকে সতর্ক সাবধান করো, তারা উপকৃত হবে থেকে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, তাদের আল্লাহকে বাদ দিয়ে কোনো পৃষ্ঠপোষক বন্ধুও নেই এবং কোনো সুপারিশকারীও নেই। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে কেউ সুপারিশ করতে পারবে না, এবং যার ব্যাপারে সুপারিশ করবে তার ব্যাপারেও যতক্ষণ পর্যন্ত ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার সম্পর্কে আল্লাহ রাজি হবেন একমাত্র তার ক্ষেত্রেই সুপারিশ করতে পারবে, বিনা অনুমতিতে কেউ সুপারিশ করতে পারবে না। আর যার ব্যাপারে সুপারিশ করতে যাবে তার ক্ষেত্রেও আল্লাহ পাকের অনুমতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া সুপারিশ করতে পারবে না। তাহলে এই আয়াতে যে সুপারিশকে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ শিরকি আকীদার যে সুপারিশ, যে আল্লাহ পাকের কাছে একেবারে জোরপূর্বক গিয়ে কেউ সুপারিশ করবে এবং নিজের বল প্রয়োগ করে গায়ের জোরে আল্লাহ পাকের কাছ থেকে কেড়ে নিয়ে এসে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দিয়ে দিবে, তাদের বিপদ আপদ উদ্ধার করে দিবে বিপদ আপদ থেকে, এইরকম ধারণা হচ্ছে শিরকি ধারণা। আল্লাহ পাকের কাছে সুপারিশ হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, আম্বিয়া রসুলগণও সুপারিশ করবেন। এইটি হচ্ছে পরকালের দোয়া। শাফাআত, সুপারিশ হচ্ছে পরকালের দোয়া। আল্লাহ পাক বলছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে যে তারা সংযত হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, প্রথম যুগে গরিব, অসহায়, দুর্বল, ওই গোলাম, কৃতদাস, তারাই মুসলিম হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। এরা যখন বসে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন মক্কার বড় বড় নেতা কাফেররা বলতো যে তোমার সামনে যারা বসে থাকে তারা ফকির, খেতে পায় না, তারা ওই কৃতদাস, চাকর নকর, আর এদের সাথে কি করে আমরা বসতে পারি? এরা সমাজে নিচু শ্রেণীর লোক, এদের
সাথে কি করে বসতে পারি, তাহলে এদেরকে সরিয়ে দাও তুমি তোমার মজলিস থেকে, তাহলে আমরা তোমার সাথে বসতে পারি আর তোমার সাথে আলাপ আলোচনা হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইচ্ছা করলেন যে বড় বড় নেতারা যদি ইসলাম গ্রহণ করে নেয় তাহলে ইসলাম বড় শক্তিশালী হবে, সুতরাং এদেরকে যদি কিছুক্ষণের জন্য সরিয়ে দিই আর সরিয়ে দিয়ে বলবে তোমরা পরে আসিও, তাহলে এটা হয়তো দোষের বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ের চিন্তাকেও পছন্দ করলেন না, নিষেধ করলেন। আর যে কোনো দাওয়াত যখন শুরু হয় আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে সচ্ছল লোকেরা, পয়সাওয়ালা লোকেরা, বড় বড় নেতৃত্বের যারা মালিক, গদির যারা মালিক, তারা সেই দাওয়াতে সাড়া দেয় না। আপনি তাওহীদের যখন দাওয়াত দিবেন, আপনি যখন সহিহ সুন্নতের দাওয়াত দিবেন, আপনি যখন নামাজের দাওয়াত দেবেন, ভালো আখলাক চরিত্রের দাওয়াত দেবেন, যে কোনো জাতিতে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ, অভাবী মানুষ, দুর্বল, অসহায়, দুর্গত মানুষ, তারাই আপনার সত্য ডাকে সাড়া দেবেই। আর এই ছিল মক্কার অবস্থা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল বিকাল যারা তাদের প্রতিপালককে ডাকতে থাকে ওদেরকে হে নবী তুমি তাড়িয়ে দেও না। ইউরিদুনা ওয়াজহা, তারাই তো আল্লাহ পাকের সন্তুষ্টির ইচ্ছা করে। এখানে ওয়াজহাহু মানে আল্লাহ পাকের চেহারার কথা। তাই এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, কিন্তু আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো। এরকম বহু আয়াতে আল্লাহ পাকের চেহারার কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। সুতরাং চেহারাকে তার সত্তা, তার জাতে বিকৃত অর্থ বের করে নিয়ে আসা, এটি হচ্ছে একরকমের গুমরাহি, যেই গুমরাহিতে আশআরি এবং মাতুরিদি মতবাদের লোকেরা ডুবে আছে। আল্লাহ পাক বলছেন যে মা আলাইকা মিন হিসাবিহি মিন শাই, তাদের হিসাব আপনার উপর নেই। ওমা মিন হিসাবিকা আলাইহি মিন শাই, এবং তোমার হিসাবও তাদের ওপর নেই। ফাতাতুরদাহুম, যে তাদেরকে তাড়িয়ে দেবে, আরও নেতাদেরকে বসতে দিয়ে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি যদি তাদেরকে তোমার মজলিস থেকে তাড়িয়ে দিয়ে ওই নেতাদেরকে কাছে ডেকে নিয়ে আসো তাহলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন ওয়াকাযালিকা ফাতান্না বাযহুম বিবাজ, এইরকমই আমি একে অপরকে দিয়ে ফিতনায় নিমজ্জিত করেছি। লিয়াকুলু, যাতে করে তারা বলে আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন আমাদেরকে বাদ দিয়ে। অর্থাৎ যখন ওই গরিবদেরকে দেখতো যে এরাই মুসলিম হয়েছে, তখন তারা ঠাট্টা মজাক করে বলতো যে এদের উপর আল্লাহর অনুগ্রহ হয়েছে যে এরাই সত্য পথ পাবে, আর আমরা নেতা, আমরা পয়সাওয়ালা, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরাকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, এটা হইতে পারে? আলাইসাল্লাহু বিআলাম বিশশাকিরিন, আল্লাহ বলছেন যে শুকরগুজার বান্দা কারা, কাদের অন্তরে সততা আছে, এটা কি আল্লাহ বেশি জানেন না? ওয়াইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, আর ওইসব লোকেরা যারা আমার আয়াতকে বিশ্বাস করে যখন হে নবী তোমার কাছে আসে, ফাকুল, তখন বলো সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের প্রতিপালক নিজের ওপর রহমতকে অবধারিত করেছেন, তার রহমত প্রাধান্য পাবে তার গজবের ওপর। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্য থেকে কেউ যদি অজ্ঞতাবশত ভুল কাজ করে ফেলে, সুম্মা তাবা মিন বাদিহি, তারপরে যদি তারা তওবা করে, ও আসলাহা, এবং সংশোধন করে নেই, ফাআন্নাহু গাফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, আল্লাহ পাক বলছেন এইভাবে আমি আমার বিধানাবলীকে, আমার আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করি, যাতে করে যারা অপরাধী তাদের রাস্তা স্পষ্ট হয়ে যায় এবং চেনা যায় যে এটা ভুল পথ। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে ইন্নী নহিতু আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে তোমরা দোয়া করে থাকো, যাদেরকে ডেকে থাকো, তার ইবাদত করতে, পুজো করতে আমাকে নিষেধ করা হয়েছে। কুল, হে নবী বলে দাও লা আত্তাবি আহওয়াআকুম, তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করতে পারবো না। কাদ দালালতু ইযান, যদি তোমাদের মনের বাসনা পূরণ করি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওমা আনা মিনাল মুহতাদিন, আর আমি হিদায়াত পাবো না। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রব্বি, আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর সঠিক পথে রয়েছি। ওয়াকাযযাবতুম বিহি, তোমরা তা অস্বীকার করেছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, যার জন্য তোমরা তাড়াহুড়া করছো যে তুমি আযাব নিয়ে আসো, যদি তুমি সৎ পথে হও আর আমরা ভুল পথে হই তাহলে আল্লাহর আযাব ডেকে নিয়ে আসো, বা মুজিজা তলব যে করছো, তাড়াহুড়া করছো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র ফয়সালার মালিক, বিধানের মালিক আল্লাহ। ইয়াকুসুল হাক্কা, যিনি সত্য কথা বর্ণনা করে থাকেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনী জীবনযাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের অন্তরকে যেন বাঁকা না করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।